عن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন আমলের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর ভয় ও উত্তম চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন মুখ ও লজ্জাস্থান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম রাওয়াহু আবু দাউদ নিশ্চয় মুমিন ব্যক্তি উত্তম চরিত্রের মাধ্যমে ধারাবাহিক নামাজ আদায়কারী ও সিয়াম পালনকারীর সমপরিমাণ সওয়াব পায় সুতরাং হে আল্লাহর বান্দারা তোমরা উত্তম চরিত্রের অধিকারী হও নিজের জীবনকে উত্তম চরিত্রে সুসজ্জিত করো কেননা মিজানের পাল্লায় তোমার উত্তম চরিত্রই সবচেয়ে বেশি ভারী হবে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন প্রিয় ভাই কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করো না কোনো ভালো কাজকেই অবহেলা করো না যদিও সেটা হয় তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করার মতো একেবারেই ছোট কাজ হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কারো সাথে সাক্ষাৎ করা এই ছোট্ট কাজটি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলে এটিও কিয়ামতের কঠিন দিবসে তোমার আমলের পাল্লাকে ভারী করবে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াজিউল কুরআনু ইয়াউমাল কিয়ামাতি কাররাজুলিশ শাহিব ফায়াকুলু লিসাহিবিহি আনা আল্লাযী আসহারতু লাইলাক ওয়া আযমা'তু নাহারাক কিয়ামতের মাঠে কুরআন তেলাওয়াতকারীর জন্য কুরআন মানুষের আকৃতিতে আত্মপ্রকাশ করবে এবং কুরআন তেলাওয়াতকারীকে সান্ত্বনা দিয়ে বলবে তুমি চিন্তা করো না আমি তোমার সাথে আছি তুমি চিন্তা করো না আমি তোমার সাথে আছি আমি হচ্ছি সেই কুরআন যে তোমাকে রাত্রি জাগরণ করিয়েছে এবং দিনের বেলায় তোমাকে পিপাসার্ত রেখেছে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে মুমিন বান্দাকে যখন কবরে রেখে আসা হবে নির্জন অন্ধকার কবরে সে যখন একাকী থাকবে তখন সুন্দর আকৃতি ও উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন লোকের আগমন ঘটবে যার শরীর থেকে মিশকের সুবাস আসতে থাকবে মৃত ব্যক্তি তাকে দেখা মাত্রই জিজ্ঞেস করবে তুমি কে তোমাকে তো অনেক সুন্দর লাগছে তখন সে জবাবে বলবে আবশির বিল্লাযী ইয়াসুররুক আবশির বিল্লাযী ইয়াসুররুক আনা আমালুকা সালিহ তুমি সুসংবাদ গ্রহণ করো তুমি সুসংবাদ গ্রহণ করো আমি হচ্ছি তোমার নেক আমল যে নেক আমল তুমি দুনিয়াতে করে এসেছিলে আর কাফির ও গুনাহগার ব্যক্তি তাদের যখন কবরে রেখে আসা হবে সেই নির্জন অন্ধকার কবরে তাদের সামনে একজন লোকের আত্মপ্রকাশ ঘটবে যে হবে একেবারেই কুশ্রী ও ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে তখন গুনাহগার ব্যক্তি তাকে দেখা মাত্রই জিজ্ঞেস করবে এই অন্ধকার কবরে তুমি কে তোমাকে তো অনেক ভয়ঙ্কর দেখা যাচ্ছে তখন সে জবাব দিবে হে হতভাগা তুমি দুঃসংবাদ গ্রহণ করো আমি হচ্ছি তোমার সেই সকল বদ আমল যেগুলো তুমি দুনিয়াতে করে এসেছিলে প্রিয় ভাই ও বোন তোমার এই নেক আমলগুলো বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করবে কিয়ামতের দিন এগুলোকে পরিমাপ করা হবে প্রিয় ভাই ও বোন সুতরাং আমাদের দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ঠিক সেভাবেই কোনো ধরনের বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি ব্যতীত এই কথাগুলোর উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন যাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল তাদেরকে আমি জবাবদিহিতার সম্মুখীন করব এবং সকল নবী রাসূলগণকে অবশ্যই আমি জিজ্ঞাসা করব ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়ামা কুন্না গায়িবিন অতঃপর আমি সজ্ঞানে তাদের সামনে তাদের অবস্থা বর্ণনা করব বস্তুত আমি তো তাদের কাছ থেকে অনুপস্থিত ছিলাম না ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন সেদিন যথার্থই ওজন করা হবে অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন আর যাদের পাল্লা হালকা হবে তারাই হচ্ছে ওই সকল লোক যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে কারণ তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত প্রিয় ভাই ভালো করে মনে রেখো
মিজানের পাল্লার সামনে মানুষের অবস্থা তিন ধরনের হবে। এক ধরনের মানুষের অবস্থা এমন হবে যে তার ন্যাক আমলের পরিমাণ তার গুনার তুলনায় সর্ষে দানা সমপরিমাণ বেশি হবে, অতঃপর আল্লাহর অনুগ্রহে সে জান্নাতে প্রবেশ করবে। আরেক ধরনের মানুষের অবস্থা এমন হবে যে তার গুনার পরিমাণ ন্যাক আমলের তুলনায় সর্ষে দানা সমপরিমাণ বেশি হবে, অতঃপর এই গুনার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরেক ধরনের মানুষ যার গুনাহ ও ন্যাক আমল সমান সমান হবে, তারা জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থান আরাফে অবস্থান করবে। এ বিষয়ে ওলামায়ে কেরামের বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে। আর যারা কাফির, তাদের কুফরি কর্ম তাদের সকল আমলকে বিনষ্ট করে দিয়েছে, তাই তারা কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়াই জাহান্নামে প্রবেশ করবে। তবে অনেক ওলামায়ে কেরাম বলেছেন তাদের ভালো আমলগুলো পরিমাপ করে সেই পরিমাণ আযাব তাদের থেকে কমিয়ে দেওয়া হবে। তবে তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, জান্নাত তাদের জন্য চিরতরে হারাম। কেননা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। হে আল্লাহর বান্দারা, খুব ভালো করে স্মরণ রেখো, হে আল্লাহর বান্দারা খুব ভালো করে স্মরণ রেখো, তবে কিয়ামতের সেই ভয়াবহ দিনে আল্লাহ তাআলার এমন কিছু নেককার বান্দা থাকবে যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া'আদানি রাব্বি আন ইউদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ লা হিসাবা আলাইহিম। আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন যে তিনি আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ মানুষকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। হে আল্লাহ, আমরা আপনার কাছে আশা করছি, হে আল্লাহ, আমরা আপনার কাছে আশা করছি, আপনার অনুগ্রহ থেকে আমাদের বঞ্চিত করবেন না। আবু হাজম রাহিমাহুল্লাহ বলেন, এই ৭০,০০০ মানুষের কিয়ামতের মাঠে কোনো ধরনের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে না, বরং তারা বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। হে আল্লাহর বান্দারা, খুব ভালো করে শোনো, হে আল্লাহর বান্দারা খুব ভালো করে শোনো, কিয়ামতের মাঠে মিজানের পাল্লা যখন স্থাপন করা হবে, তখন সকলের মাঝে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। সকলেই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এই কম্পমান অবস্থাতেই মানুষেরা মিজানের পাল্লার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। সে দেখতে থাকবে যে তার আমলের পাল্লা ভারী হচ্ছে নাকি তার গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে। যদি তার ন্যাক আমলের পাল্লাটি ভারী হয়ে যায়, তাহলে সে এতটাই খুশি হবে, এতটাই আনন্দিত হবে যে এরপর আর কখনোই কোনো দিন কোনো ধরনের দুঃখ কষ্ট তাকে আর স্পর্শ করবে না। আর যদি তার গুনার পাল্লাটি ভারী হয়ে যায়, তাহলে সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়ারিফুন নাসু আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ। ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি কিয়ামতের মাঠে তাদের পরিবারের লোকদের চিনতে পারবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ আয়েশা, তারা তাদের পরিবারের লোকদের চিনতে পারবে, তবে তিনটি জায়গায়, তিনটি কঠিন মুহূর্তে, তিনটি ভয়াবহ স্থানে তারা একে অপরকে কেউ কাউকে চিনবে না। সেই তিনটি ভয়াবহ জায়গা হলো, সেই তিনটি কঠিন মুহূর্ত হলো মিজানের পাল্লায় যখন মানুষের আমল সমূহকে পরিমাপ করা হবে, যখন মানুষের সামনে তাদের আমলনামা খুলে দেওয়া হবে, মানুষেরা যখন পুলসিরাতের উপর আরোহণ করে পুলসিরাত পার হওয়ার চেষ্টা করতে থাকবে। এই তিনটি কঠিন মুহূর্তে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে স্মরণ রাখবে না, সবাই ইয়া নাফসি নাফসি বলে নিজের ব্যাপারেই চিন্তিত থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সেদিন ভাই, বাবা মা, স্ত্রী, সন্তান সবাই তার থেকে পালায়ন করবে। সেদিন প্রত্যেকেই নিজ নিজ চিন্তায় পেরেশান হয়ে থাকবে। সেদিন প্রত্যেকেই নিজ নিজ চিন্তায় পেরেশান হয়ে থাকবে। প্রিয় ভাইয়েরা, যখন মিজানের পাল্লাকে স্থাপন করা হবে এবং তোমার সকল মন্দ আমলগুলোকে মিজানের পাল্লায় পরিমাপের জন্য উঠিয়ে দেওয়া হবে, তখন তোমার দুশ্চিন্তা শতগুণ বেড়ে যাবে। মুক্তির কোনো ধরনের উপায় না দেখে চিন্তায় পেরেশানিতে তোমার চেহারা একেবারেই বিবর্ণ হয়ে যাবে। পরিশেষে তুমি আশা করতে থাকবে, হায়, আরেকটি নেকির ব্যবস্থা যদি হতো, তাহলে তো গুনার তুলনায় আমার আমলের পাল্লাটা ভারী হয়ে যেত, আর আমি মুক্তি পেয়ে জান্নাতে চলে যেতে পারতাম। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু।
অতঃপর যখন তাদের কারো মৃত্যু চলে আসে তখন সে আফসোস করে বলে, হে আমার পালনকর্তা, আমাকে আবার দুনিয়াতে ফিরে পাঠান। হে আমার পালনকর্তা, আমাকে আবার দুনিয়াতে ফিরে পাঠান, যাতে আমি ওই সকল সৎকর্মগুলো করে আসতে পারি যা আমি দুনিয়াতে থাকতে করিনি। তখন তাকে লক্ষ্য করে বলা হবে, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। না, কখনো না, তাকে আর দুনিয়াতে ফিরে পাঠানো হবে না। না, কখনো না, তাকে আর দুনিয়াতে ফিরে পাঠানো হবে না। এটা তো তার একটি কথা মাত্র। আর পুনরুত্থান দিবস পর্যন্ত তারা এই বারজাখের জীবনেই থাকবে। ফাইযা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। অতঃপর পুনরুত্থান দিবসে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তাদের আত্মীয়তার বন্ধনগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কেউ কারো সাথে কোনো ধরনের কথা বলবে না, কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবে না। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন যাদের আমলের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আর যাদের আমলের পাল্লা হালকা হবে তারা হচ্ছে ওই সকল লোক যারা নিজেদের উপর জুলুম করেছে, যারা নিজেদের উপর অবিচার করেছে, তারা চিরকাল জাহান্নামেই থাকবে। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের প্রজ্বলিত আগুন তাদের মুখমণ্ডলকে দগ্ধ করবে এবং এর ফলে তারা বিভৎস আকার ধারণ করবে। জাহান্নামের প্রজ্বলিত আগুন তাদের মুখমণ্ডলকে দগ্ধ করবে এবং এর ফলে তারা বিভৎস আকার ধারণ করবে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ পঠিত হয়নি? তোমরা তো সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তারা আবারও বলবে, হে আমাদের পালনকর্তা, এই জাহান্নাম থেকে আমাদের উদ্ধার করুন। এরপরে যদি আমরা আবারও অপরাধ করি তাহলে আমরা গুনাহগার হব। আল্লাহ তাআলা তখন তাদেরকে ধমক দিয়ে বলবেন, ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলবেন, হে পাপিষ্ঠরা, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানেই পড়ে থাকো, আমার সাথে কোনো কথা বলো না। হে পাপিষ্ঠরা, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানেই পড়ে থাকো, আমার সাথে কোনো কথা বলো না।